বাংলাদেশে মেধাবী উচ্চশিক্ষিত বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সঠিক ব্যবস্থা না নিতে পারলে সমাজে রাষ্ট্রের ঝুঁকি সৃষ্টি হতে পারে। যে কোনো প্রকার গুণগত উন্নয়ন সাধন, প্রাপ্য মর্যাদা প্রাপ্তি ওই পেশার মানুষদের সেবা প্রদানে যেমন উৎসাহিত ও অনুপ্রাণিত করে, তেমনি উচ্চশিক্ষিত উপযুক্ত প্রার্থীদের আত্মনিয়োগে আগ্রহী করার মাধ্যমে ওই সকল পেশাসমূহকে সমৃদ্ধ করে। তাই দেশের পাশাপাশি বিদেশেও ব্যাপক চাহিদা থাকা নার্স, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, এসএমও, সিএমও এবং মেডিকেল টেকনোলজিতে পেশাসমূহ শিক্ষা, সার্ভিস ও পেশাগত মর্যাদা বৃদ্ধির দাবি রাখলেও স্বাধীনতার 56 বছরও সেই সকল পেশাগত উন্নয়ন সাধন হয়নি। অনেক ক্ষেত্রে বিশেষ গোষ্ঠী ও ব্যক্তির স্বার্থে অবহেলা, প্রতিবন্ধকতা সৃষ্টি, বৈষম্য সৃষ্টি, অনবরত বিলুপ্তি করার ষড়যন্ত্র হচ্ছে। বিগত সরকারের আমলে ন্যাশনাল হেলথ পলিসি মেকিংয়ের এই সকল পেশাজীবীদের কোনো রকম প্রতিনিধিত্ব না রেখেই, কোনো রকম মতামত গুরুত্ব না দিয়ে পলিসি নির্ধারণ করায় একপেশে পলিসি তৈরি ও বাস্তবায়ন করা হচ্ছে, যার ফলস্বরূপ এই পেশাজীবীদের পেশাগত উন্নয়ন, সামাজিক মর্যাদা দিন দিন অবনতি হচ্ছে। কাঙ্ক্ষিত সবার জন্য স্বাস্থ্য, জনকল্যাণমূলক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠা লাভ করা হচ্ছে না, যার বাস্তব চিত্র নিম্নে আলোচনা করা হলো। সমশিক্ষার ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা কৃষিবিদগণের 10ম গ্রেড 2য় শ্রেণী পদমর্যাদা প্রদান করা হলেও এসএসিএমও, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিতে দীর্ঘ 20 বছরেও 10ম গ্রেড 2য় শ্রেণী পদমর্যাদা প্রদান না করায় সুকৌশলে নতুন নতুন সমস্যা সৃষ্টি করা হয়। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কর্তৃক প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার ষড়যন্ত্র, পরিদপ্তর থেকে উন্নত হওয়া অধিদপ্তরের স্ট্যান্ডার্ড সেট আপ, নিয়োগ বিধি, অর্গানোগ্রাম দীর্ঘ 10 বছরে বাস্তবায়ন না হওয়া, যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলেও 9ম থেকে 4র্থ গ্রেড পর্যন্ত শূন্য পদগুলিতে বিগত 20 বছরও পদোন্নতি প্রদান না করা এবং বৈষম্য উচ্চশিক্ষার মূল্যায়ন না করা। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত ওয়ার্কিং সার্কেলের আলোকে ডেন্টাল টেকনোলজিদের ডিএমএফ এর ন্যায় বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক পেশাগত নিবন্ধন সহ মেডিকেল টেকনোলজিদের স্বতন্ত্র কাউন্সিল কর্তৃক পেশাগত নিবন্ধন প্রদানে জটিলতা সৃষ্টি করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী চিকিৎসকদের আনুপাতিক হারে নার্স, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, এসএসিএমও এবং মেডিকেল টেকনোলজিদের পদ সৃষ্টি ও নিয়োগদানের উদাসীনতা, সম্মিলিত পদ সৃষ্টি ও নিয়োগের আবশ্যকতা থাকলেও তা অনুসরণ না করা। আধুনিক বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করতে নার্স, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, এসএসিএমও এবং মেডিকেল টেকনোলজিদের আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা, প্রশিক্ষণ, পদমর্যাদা প্রদান না করা এবং সকল স্বাস্থ্য শিক্ষায় যথাযথ গুরুত্ব না দেওয়া ও সমন্বয়হীনতা সৃষ্টি করা। নার্স, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, এসএসিএমও, মেডিকেল টেকনোলজিস্ট পেশাসমূহকে প্রতি প্রশাসনিক, রাজনৈতিক, সাংগঠনিক বৈষম্য আচরণ করা এবং ন্যায্যতা ও প্রাপ্যতা নিশ্চিত না করে ফ্যাসিবাদী কায়দায় দমিয়ে রাখার অপচেষ্টার অব্যাহত রাখা। সকল বৈষম্য ও প্রতিবাদী জাতির বলিষ্ঠ কণ্ঠস্বর, বৈষম্য অবিচার দূর করতে এবং ন্যায্যতা, ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে 1969 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই 24 ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মানিত গণমাধ্যম কর্মীদের রয়েছে অস্মরণীয় অবদান। আপনাদের পাশাপাশি এই সব গণদাবির স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবীরা সসম পরিমণ্ডলে অবদান রাখতে সমর্থন হয়। আমরাও আপনাদের মতনই পেশাজীবী এবং রাষ্ট্রের বৈধ নাগরিক। বিদ্যমান অবস্থানা বা সৃষ্ট জটিলতা, প্রতিবন্ধকতা দ্বারা যখন কোনো ব্যক্তি, গোষ্ঠী, সমাজ বৈষম্য শিকার হয়ে উন্নয়নে বাধাগ্রস্ত হয়, আর তা যদি জনগণের সেবা পাওয়ার অধিকারকে সংকুচিত করে এবং জনস্বাস্থ্য সেবা উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের সরাসরি বিপরীতমুখী হয়, তখনই সম্মানিত গণমাধ্যম কর্মীদের নৈতিক দায়িত্ব তা সরকার, রাষ্ট্র, প্রশাসন সর্বস্তরের জনগণকে অবহিত করে তা সমাধানে উদ্বুদ্ধ করা হয়।
স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের সরকার গৃহীত মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা মানসিকভাবে প্রস্তুত হলেও পেশাগতভাবে প্রস্তুতির জন্য আমরা স্বাস্থ্যসেবায় নিয়োজিত সকল পেশাজীবীরা দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।